বন্ধুরা, মৈত্রী রান্নাঘরে আপনাদের স্বাগত। তো অনেক দিন আমার রান্নার চ্যানেলে একটাও ভিডিও দেওয়া হয়নি, কোনো রেসিপি দেওয়া হয়নি। তো ব্যস্ত ছিলাম সেই জন্য। তো আজকে ভাবলাম একটু শেয়ার করি। বাড়িতে বানাচ্ছি তালের রুটি। তো তালের রুটি আমি কীভাবে বানাই আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তো খুবই সাধারণ, তবুও করছি যখন আপনাদের সঙ্গে শেয়ার করছি। সেরকম বিশেষ কিছু লাগছে না। তালের পাল্প তো তালের রুটি বানানোর জন্য লাগবে। তো এটা আমি বানিয়ে নিয়েছি। কোনো ভিডিওতে হয়তো তাল কীভাবে ছাড়ানো সেটা সবাই জানেন, তবুও যদি শেয়ার করি, কোনোদিন শেয়ার করবো কীভাবে তাল ছাড়িয়ে, তালের খোসা ছাড়িয়ে কীভাবে তালের পাল্পটা বার করা হয়। তো এখানে পাল্প রান্না রেডি করা আছে। আর এখানে নিয়েছি আটা, আর এখানে নিয়েছি সামান্য একটু চিনি আর পরিমাণ মতো লবণ। তো কড়াই ওভেনে বসিয়ে দিয়েছি, আঁচও জ্বালিয়ে দিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে তালের পাল্পটা দিয়ে দেব। তো আমি চিনিটা দিয়ে দিচ্ছি পাল্পের মধ্যে, আর পরিমাণ মতো লবণটাও দিয়ে দিচ্ছি। পাল্পটা গরম হয়ে এসছে, আমি এইভাবে একটু নাড়াতে থাকি, চিনিটা গলে যাবে। তো পাল্পটা তো গরম হয়ে গেছে। এবার আমি একটু একটু করে আটা দিয়ে ডোটা বানিয়ে নেব। আটা একটু একটু করে দেবো আর নাড়াতে হবে। আরও একটু আটা দিতে হবে। ডোটা আমার রেডি হয়ে গেছে। এই যে দেখুন, ডোটা একদম গোল হয়ে উঠে গেছে। এবার আমি আঁচটা বন্ধ করে দেব। তো ডোটাকে আমি চাকতির ওপর নিয়ে নিয়েছি, আর একটু আটা দিয়ে ঠেসে লেচি কেটে নেব। গরম জানেন তো। ডোটা আমার রেডি হয়ে গেছে। একটু একটু করে এবার লেচি কেটে নেব। আমার লেচি কাটা হয়ে গেছে। এবার এক একটা করে আমি বেলে নেব।
বসিয়ে দিয়েছি, এবার তার মধ্যে রুটিটা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর রুটিটা আমি উল্টে নেব। এই দেখুন রুটিটা কিরকম ফুলছে। আমি এইভাবে তাওয়াতেই রুটিগুলো আমি করে নেব। রুটি আমার হয়ে গেছে, এইভাবে প্রত্যেকটা রুটি আমি বানিয়ে নেব। সমস্ত রুটি বানানো আমার কমপ্লিট হয়ে গেছে। আর দেখুন রুটিগুলো কি সুন্দর নরম হয়েছে, দেখেছেন কত সুন্দর নরম হয়েছে। তো আমি তো এইভাবে বানাই, আপনারাও বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে।